রাজ্যে বেলাগাম বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে হাওড়া সদর বিজেপির ডাকে সিইএসসি অফিস ঘেরাও অভিযান। আজ হাওড়া সিইএসসির মূল অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন বিজেপির কর্মীদের। উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ সহ হাওড়া সদরের বিজেপি নেতারা। আন্দোলনকারীরা অফিসের দিকে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। আগে থেকেই লোহার ব্যারিকেড করা ছিল, সেটা ভেঙে এগোতে গেলে পুলিশের সাথে বচসা হয়। পরে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। সজল ঘোষ জানান, বিদ্যুতের যেভাবে মাশুল বৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন, তাই এই আন্দোলন। আরে ইলেকট্রিকের বিল আড়াই গুণ 3 গুণ বেড়েছে, আড়াই গুণ 3 গুণ করে বেড়েছে। এই লড়াইটা বিজেপি দাদা, এই লড়াইটা বিজেপির নয়, এই লড়াইটা তৃণমূলের নয়, এই লড়াইটা পুলিশের বিরুদ্ধে নয়, এই লড়াইটা মানুষের লড়াই, এই লড়াইটা আপনার লড়াই, এই লড়াইটা আমাদের লড়াই। ইলেকট্রিকের বিল তাকে দিতে হয় না, হুকিং করেন আপনারা। যদি হুকিং না করেন সব সংবাদ মাধ্যমের কর্মীদেরও দিতে হয়, কাউকে দিতে হয় না এমন নেই। যে হুকিং করে শুধু তাকে দিতে হয়। কে হুকিং করে হাত তুলুন, কেউ তো হুকিং করেন না। তাহলে ইলেকট্রিকের এই যে বিল, এই বিল আমরা কেন দেব? সারা ভারতবর্ষে কি আর ইলেকট্রিক কোথাও বিদ্যুৎ উৎপাদন হয় না? কোথাও তো এত রেট নেই। প্রতিবাদ করুন, আবেদন করুন। আরজিকর হাসপাতালে চিকিৎসক মৃত্যু নিয়ে সজল ঘোষ বলেন, এই ঘটনায় তারা সিবিআই তদন্ত দাবি করেছেন। রাজ্য পুলিশকে দিয়ে এই তদন্ত হবে না। আমি একটু বাদে আরজিকরে যাচ্ছি, এখান থেকে হয়ে চাললেই আরজিকরে যাব। এই মৃত্যু অত্যন্ত লজ্জার, ঘৃণ্য, এবং আমার কাছে যা ইনফরমেশন, পুলিশ এই সত্যকেও চেপে যাওয়ার চেষ্টা করছে। আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাইছি, আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাইছি। তা না হলে এই সরকারকে দিয়ে, এই সরকারকে দিয়ে এই ঘটনার তদন্ত হতে পারে না। এতদিন হাসপাতালে রুগী খুন হতো, রুগীকে মারতো ওরা, এখন ডাক্তারও খুন হয়ে যাচ্ছে। এই হসপিটালের যিনি প্রিন্সিপাল, তিনি একটা দুর্নীতিগ্রস্ত সুপার। তাকে যেদিন ট্রান্সফার করা হয়েছে তার পরের দিন ট্রান্সফার রিটার্ন করে নেওয়া হয়েছে, যে তারপরে আবার ট্রান্সফার করা হয়, আবার 15 দিনের মধ্যে ফিরিয়ে আনা। এর পেছনে রয়েছে মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, কেমন ঘনিষ্ঠ আর বলবো না, মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ডাক্তার শ্যামা দাস, আমি নাম করে বলছি। পুরো ঘটনা ওনার জন্যই আরজিকরের আজকে এই অবস্থা। তো যাবেনই তো, চাপা দিতে গেছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।